নমস্কার দর্শক, সারা বছর গাছ ভর্তি আমের ফলন পেতে এই আগস্ট মাস থেকে করতে হবে বিশেষ কয়েকটি যত্ন। আগস্ট মাস হচ্ছে মেন বর্ষাকাল। এই বর্ষাকালে আম গাছের বিশেষ কয়েকটি সমস্যাও আসে। সেসব যদি আমরা সারিয়ে তুলতে পারি সেক্ষেত্রে গাছের যেমন গ্রোথ ভালো হয়, সেই সঙ্গে বেশি বেশি মুকুল আসে। কিছু কিছু গাছে আবার এখন ফল রয়েছে, যেমন আমার এই গাছগুলোতে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আমের ফল রয়েছে এবং যথেষ্ট বড় হয়ে গিয়েছে। এখন এই আগস্ট মাসে যদি কিছু যত্ন করতে পারি, এই ফলগুলো ভালোভাবে বাড়বে এবং গাছের দৃঢ়তার সঙ্গে লেগে থাকবে। আম গাছের পাতা পোড়া একটি কমন সমস্যা। এই পাতা পোড়ার সমস্যা যদি আমরা দূর করতে না পারি সেক্ষেত্রে আমের ফলন যাচ্ছে তাই হয়ে যায়। তীব্র বর্ষার হাত থেকে আম গাছগুলোকে যদি রক্ষা না করতে পারি সেক্ষেত্রে গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অল টাইম গাছ যেহেতু সারা বৎসর কিছু না কিছু ফল নিয়ে আসে, তাই এমন একটি যত্ন করতে হয় যেন ফুলও আসতে পারে এবং যে সমস্ত ফলগুলো গাছে রয়েছে তাদেরও বিকাশ বৃদ্ধি সঠিক হয়। আর ঠিক তখনই আমরা 12 মাস আমের ফলন পেতে পারি। তো চলুন দর্শক, যারা 12 মাসই আম গাছ বসিয়েছেন অথচ সারা বছর আপনাদের কাছে আম হয় না, ফল হয় না, আজকের ভিডিও তাদের জন্য। ভিডিওটি কন্টিনিউ করুন, আশা রাখছি এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। প্রথমে হচ্ছে এখন টবের মাটিতে যেন কোনোভাবে জল জমতে না পারে সেটা আমাদের নজর দিতে হবে। কারণ দর্শক, টবের মাটিতে যদি বেশি পরিমাণ জল জমে যায় পাতা পড়ার সমস্যা কিন্তু কোনোভাবে কমবে না, আর গাছের বার বৃদ্ধিও ভালো হবে না। পরবর্তী যে মুকুলগুলো আসবে সেই মুকুলের সংখ্যাও কম আসবে। তো এখন তো তীব্র বর্ষা হচ্ছে, তো এই বর্ষা থেকে টবের মাটিকে বাঁচানোর একটি উপায় হচ্ছে অ্যাক্সেস ড্রেনেজ হোল করে নিতে হবে। যে পরিমাণ ড্রেনেজ হোল আমরা করেছি তার থেকে 2 গুণ 3 গুণ বা 3-4টে এক্সট্রা ফুটো করে দিলে হবে। খেয়াল রাখবেন যেন বৃষ্টির জল 5 মিনিটের ওপর টবের মাটিতে দাঁড়িয়ে না থাকতে পারে। অনেক সময় আমরা আমাদের ড্রেনেজ সিস্টেমগুলো ভালো করি, তারপরও কিন্তু সেই ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে যায় না। তার কারণ হচ্ছে, দেখুন এই যে আমি টবটি বসিয়েছি, আপনারা এমন ইটের উপর বা কোনো টাকচারের উপর বসিয়ে দেবেন। যদি এই টবটি আমি ছাদের টাচে এনে রাখি তবে এখানে মাটি জমে জমে ওই ড্রেনেজ সিস্টেমগুলো যে হোল রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে। ড্রেনেজ হোল বন্ধ হয়ে যাওয়ার পরই দেখবেন টবের মাটি আর শুকাচ্ছে না। আম গাছ খুবই সেন্সিটিভ একটি গাছ। শিকড় যদি একবার পচন ধরে যায় সেই গাছের পাতা পুড়ে যাবে, শাখা প্রশাখায় সমস্যা দেখা দেবে, ফুল ফল আসা বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে হচ্ছে এখন গাছকে বাড়িয়ে নিতে হবে। দর্শক, এখন এই ফলগুলো রয়েছে, যে ফল মোটামুটি 3 মাস 4 মাস আগে এসেছে তারা কিন্তু এখন কিছুটা ম্যাচুরিটিতে চলে গিয়েছে। ঠিক আছে, এই ফলগুলো যখন আমি হারভেস্ট করব তখন ফল এই যে বোটাটি রয়েছে বোটার সমেত কিছুটা শাখাও কেটে দেব। এতে কী হবে, এই সমস্ত পয়েন্ট থেকে নতুন করে শাখা প্রশাখা বেরোবে, আর এখন যে শাখাগুলো বেরোবে পরবর্তীতে কিন্তু সেই সমস্ত শাখায় ফুল আসবে বা মুকুল আসবে। আর এখন যদি শাখা না বেরিয়ে যায়, যখন মুকুল আসার সময় হবে তখন যদি শাখা বেরোতে শুরু করে সেক্ষেত্রে মুকুল আসবে না। শুধু মুকুল আসার সময় কচি পাতা বেরিয়েই আমাদের প্রচুর গাছের ফলন মার হয়ে যায়। আম গাছের প্রবণতাই হচ্ছে পরিণত শাখায় মুকুল আসে, নতুন শাখায় মুকুল আসে না, সেটা সিজনাল হোক বা অল টাইম হোক। এই দেখুন আমি কেটে দিয়েছি, এই সাইডগুলো আমি কেটে দিয়েছি, প্রত্যেকটা কিন্তু কাটা আছে। দেখুন এই মাথাগুলো কাটা আছে, আমি এখন কেটেছি। তো এই ধরুন 1 মাসের মধ্যে এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু নতুন নতুন শাখার জন্ম হবে। তো এখানে একটি ছিল, আমি যদি এখান থেকে 2টো শাখা বের করে নিতে পারি সেক্ষেত্রে ফলন ডবল হবে। এই পদ্ধতি অবলম্বন করে আপনার যদি এমন একটি গাছ থেকে আপনি 20টিও নতুন শাখা বের করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার আমের ফলন 10 থেকে 40-এ গিয়ে ঠেকবে। 4 নম্বরে হচ্ছে এই সময় আমরা শিকড়ের অল্প একটু চিকিৎসা সারতে পারি, কারণ আম গাছের পাতা পোড়ার সমস্যা কিন্তু খুব ভাইরাল। প্রতিটি আম গাছেরই পাতা পোড়ার সমস্যা কখনো না কখনো দেখা গিয়েছে বা দেখা যায়। তাই শিকড়ের চিকিৎসা যদি সঠিকভাবে সারতে পারি এই পাতা পোড়ার সমস্যাটাকেও আমরা দূর করতে পারবো। আর যখন পাতা পুড়বে না, গাছ সুস্থ থাকবে, সেই গাছই আপনাকে 12 মাস ফলন দেবে। শিকড়ের চিকিৎসা যদি আমরা করি আমরা 2ভাবে করতে পারি। যে গাছ বহুদিন রিপোর্ট করিনি সেই গাছ এখন রিপোর্ট করতে পারি,
আর যদি শিকড় নষ্ট হয়ে যায়, পচে যাওয়ার শিকড় কেটে ছত্রাকনাশক লাগিয়ে তার চিকিৎসা করতে পারি। এতে শিকড়ও সুস্থ হয়ে যাবে, ধীরে ধীরে আমাদের গাছগুলো সুস্থ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, যদি আপনার গাছ আপনি হয়তো গেল বছর রিপোর্ট করেছেন যথেষ্ট বড় টবে রয়েছে, হাফ ড্রামে রয়েছে, এই বছর রিপোর্ট করবেন না, কোনো টেনশন নেই। সাইডের মাটি একটু তুলে সেখানে জৈব সারযুক্ত মাটি দেবেন। আর 2 থেকে 3টি উপাদান আপনি এখন ব্যবহার করতে পারবেন। প্রথমটি হচ্ছে জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা। 20 ইঞ্চি টবে বা হাফ ড্রামে 2 চামচ, 20 ইঞ্চি টবে 1 চামচ ছড়িয়ে দিন, 2-4 দিন পরে জল দিয়ে দিন। এই ট্রাইকোডার্মা আপনার পচে যাওয়ার শিকড়কে কিন্তু ধীরে ধীরে আবার রিকভার করে নিয়ে আসবে, বা যে সমস্ত ছত্রাক আমাদের গাছের শিকড়গুলোকে নষ্ট করছে তাদের বংশবৃদ্ধিতে ব্রেক লাগিয়ে দেবে, শিকড় কিন্তু আর খারাপ হবে না। 2 নম্বর হচ্ছে, আপনি অল্প একটু চুন গোলা জল এখন ব্যবহার করতে পারেন। চুনে রয়েছে ভরপুর ক্যালসিয়াম, যারা শিকড়কে নতুন করে বাড়িয়ে নিতে সহায়তা করে, মাটিকে কম্প্যাক্ট হওয়ার হাত থেকে রক্ষা করে এবং ছত্রাক দমনে গাছকে সহায়তা করে। আর বর্ষাকালে যেহেতু ক্যালসিয়ামের ঘাটতি হয় আমাদের গাছগুলোতে, অল্প একটু চুন গোলা জল আমরা ব্যবহার করতে পারি। 3 নম্বর উপাদান হচ্ছে পটাশিয়াম হিউমেট। পটাশিয়াম হিউমেট আমাদের ছাদ বাগানদের জন্য কিন্তু একটি আশীর্বাদ স্বরূপ, কারণ এই উপাদানটি যদি আমরা ব্যবহার করে দিই, অসুস্থ শিকড় যেমন সুস্থ হয়ে আসে, সেই সঙ্গে নতুন করে যে শিকড় ছাড়া সেই প্রবণতা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে তোলে এবং আমাদের ব্যবহৃত খাবারগুলো ভেঙে গাছের উপযোগী করে নিয়ে আসে। যে সমস্ত গাছের গ্রোথ হচ্ছে না, শাখা পোশাখা ডেভেলপ হচ্ছে না, বেশি করে বেরোচ্ছে না, মুকুল কম পরিমাণে আসে, এখন থেকে পটাশিয়াম হিউমেট 2বার বা 3বার ব্যবহার করতে পারলে সেই গাছে বেশি মুকুল আসবে, বেশি পরিমাণ গুটি সেট হবে। যে উপাদানগুলো ব্যবহারের কথা বললাম, প্রতিটি উপাদানই আপনারা ব্যবহার করতে পারবেন, গাছে রিপোর্ট করার পরও ব্যবহার করতে পারবেন। উপাদানগুলো এইভাবে ব্যবহার করা যায়। আপনি যদি আজকে ট্রাইকোডার্মা ব্যবহার করেন, তার 5 দিন পর আপনি চুনগুলা জল ব্যবহার করবেন, তার 5 দিন পর আবার পটাশিয়াম হিউমেট ব্যবহার করবেন। ঠিক 20 দিন গ্যাপ দেবেন, তারপর আবার ট্রাইকোডার্মা, 5 দিন পর আবার সেই চুনগুলা জল, তার 5 দিন পর আবার পটাশিয়াম হিউমেট। একজন কমেন্ট করেছিলেন যে পটাশিয়াম হিউমেট কী নামে পাওয়া যায়। পটাশিয়াম হিউমেট, হিউমিক অ্যাসিড বিভিন্ন ব্র্যান্ড নেম রয়েছে, সেসবে পাওয়া যায়। কৃষি পণ্যের দোকানে গিয়ে খোঁজ করবেন বা অনলাইনে সার্চ করে আপনি বের করতে পারবেন, অনলাইন থেকেও পারচেস করা যায়। এই উপাদানগুলো ব্যবহারের পরপরই কিন্তু আপনার গাছটা ঝকঝকে হয়ে আসবে, দ্রুত নতুন শাখা পোশাকার জন্ম হবে। যে গাছের শিকড় অসুস্থ সেই গাছের শিকড় দ্রুত সুস্থ হয়ে আসবে। বহু ক্ষেত্রে মাটি কম্প্যাক্ট হয়ে আসে, সেসব দূর হবে। আর আম গাছ তখনই পরবর্তীর মুকুল নিয়ে আসার জন্য একদম তৈরি হয়ে আসবে। 5 নম্বর যত্নটা হচ্ছে, এখন গাছে ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দর্শক, আম গাছের একটি ভয়ঙ্কর সমস্যা হচ্ছে অ্যানথ্রাকনোজ। আম গাছ এবং পেয়ারা গাছে এটি দেখা যায়, দেখবেন ডগার দিকের পাতাগুলো পুড়ে আসছে, মানে গাছের বার বৃদ্ধি কী হবে, যেমন গাছ আরও খর্বাকৃত হয়ে আসছে। এটা কিন্তু ভয়ঙ্কর একটি সমস্যা, ছত্রাক গঠিত সমস্যা। তাই আমরা কড়া ডোজের ছত্রাকনাশক এখন ব্যবহার করতে পারবো, যেহেতু গাছে এখন মুকুল নেই। যে গাছে মুকুল এসেছে তারা মুকুল থেকে যখন ফল মোটামুটি জলপাইয়ের আকার নিয়ে নেবে, তখন আপনারা ব্যবহার করবেন। টাটা ব্লাইটক্স 1 লিটার জলে মাত্র 1.5 গ্রাম গুলে 10 দিন ব্যবধানে 3বার স্প্রে করে দিন, অ্যানথ্রাকনোজ সেরে যাবে। আর যখনই আপনারা অ্যানথ্রাকনোজের চিকিৎসা করবেন, গাছে ছত্রাকনাশক স্প্রে করবেন, সেই সঙ্গে কিছুটা ব্লাইটক্স গোলার জল টর মাটিতেও দিয়ে দিতে পারেন। আর যদি ট্রাইকোডার্মা ব্যবহার করেন সেটা প্রয়োজন নেই। আর 3 নম্বর হচ্ছে, যখন কচি পাতা বেরোবে সেই পাতাকে নষ্ট করার জন্য চলে আসবে বিভিন্ন ধরনের পোকা, বিশেষ করে পত্র ছিদ্রকারী পোকা যে রয়েছে, কচ্ছপ আকৃতি লাল লাল টাইপের, তাদের দমন না করতে পারলে পাতাগুলো ওরা কেটে দেবে। তাই আপনারা নিয়মিত কীটনাশক ব্যবহার করবেন, সে নিম তেল হোক, প্রফিনাফস, সাইপারমেথ্রিন হোক, বাংলাদেশের বন্ধুরা সবিক্রন ব্যবহার করতে পারেন, বা এই ধরনের মোটামুটি কীটনাশক আপনারা ব্যবহার করে যাবেন। যদি ব্লাইটক্স ব্যবহার করেন, কীটনাশকের সঙ্গে নয়, এক্সট্রা ব্যবহার করবেন। আর সাধারণ মানের যদি আপনারা কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করেন, তবে দুটো একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারবেন। অ্যানথ্রাকনোজের প্রাথমিক লক্ষণ হচ্ছে পাতাগুলো কিছুটা এমন হয়ে আসবে, পুড়ে পুড়ে যাবে। কচি পাতা হতে পারে, পুরনো পাতায় হতে পারে, ঠিক আছে। তাই আমরা ভালো মানের ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করব। ব্লাইটক্স যদি হাতের কাছে না থাকে, এমিস্টার টপ ব্যবহার করতে পারি। যদি সেসব না থাকে, ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক
7 দিনের ব্যবধানে 4 বার 5 বারও ব্যবহার করতে পারি। যে পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে, যে শাখা নষ্ট হয়ে গিয়েছে, সেগুলো কেটে গাছ থেকে বাদ দিতে হবে, নয়তো রোগের সংক্রমণ সুস্থ পাতাতেও হতে পারে, সুস্থ গাছ আমাদের অসুস্থ হতে পারে। তাই আমরা সেসব বাদ দিয়ে দিব। অনেক সময় আমের ফলে দাগ চলে আসে, সেগুলো হয় ছত্রাকের জন্য। তাই নিয়মিত যদি আমরা ছত্রাকনাশক ব্যবহার করি সেক্ষেত্রে দাগ কম আসবে। আবার কিছু কিছু আমের মধ্যে দেখবেন এমন লম্বাটে রেখা থাকে, সেগুলো হয় লেদা পোকার জন্য। তাই নিয়মিত কীটনাশক যদি আমরা ব্যবহার করতে পারি সেসবও আসবে না। তবে অল টাইম গাছে যদি এমন 2-1টি দাগ থাকেও কোনো সমস্যা নেই। আপনারা ইচ্ছে করলে জৈব পদ্ধতিতে কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করে এই সমস্যা অনেকটা হ্যান্ডেল করতে পারেন। যারা জৈব চাষি তাই তারা নিয়মিত জৈব কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করবেন। ভিডিওর শেষে বলবো, এখন যেহেতু কচি পাতা বেরোবে, সেই সমস্ত পাতা এবং ডগা ডেভেলপ হবে, পরবর্তীতে ভালো পরিমাণে ফুল নিয়ে আসবে, ভালো ভালো ফলন নিয়ে আসবে। তাই এই সমস্ত পাতার সুস্থতা এবং বৃদ্ধির জন্য অল্প একটু খাবার দিতে হবে। এখন যদি আমরা খাবার ব্যবহার করি, সেই খাবারে অল্প একটু জৈব খাবার থাকতে পারে। 20 ইঞ্চি টবের মধ্যে 2 মুঠি 2.5 মুঠি দিয়ে দেবেন, কিন্তু লাল পটাশ আপনারা ব্যবহার করবেন। সেটা 10 থেকে 12 গ্রাম হতে পারে। সিঙ্গেল সুপার ফসফেট 10 থেকে 12 গ্রাম বা টিএসপি 10 গ্রাম ব্যবহার করতে পারেন। ঠিক আছে, মোটামুটি এইগুলো খাবারই, এখন অনেক খাবারে দেওয়ার প্রয়োজন নেই। এই নভেম্বর মাসের মধ্যে আর এই আগস্ট মাস থেকে মোটামুটি 2 বার আপনারা খাবারটি দেবেন। দিলে এখন যে শাখাগুলো বেরোবে তারা সুস্থ সবল হবে, এখন যে ফলগুলো রয়েছে তারাও সঠিকভাবে বাড়বে আর পরবর্তীর জন্য তৈরি হবে। এই যত্নগুলো করে গাছকে যদি আমরা ফুলফিল একদম সুস্থ করে নিয়ে আসতে পারি, তবে সিজনে যে ফুলগুলো আসবে দেখবেন আপনার গাছ ভরে ফুল আসতেছে। অনেক ক্ষেত্রে হয় কি, 12 মাসি গাছে 2টো আম হয়, 2টো শাখায় ফুল আসে, 2টো শাখায় আসে না। সেগুলো হয় সঠিকভাবে ছাঁটাই না করলে, সঠিক খাবার না দিলে। সঠিকভাবে ছাঁটাই করে যখন আমরা আমাদের পুরো গাছে নতুন করে শাখা নিয়ে আসতে পারবো, সেই শাখা ডেভেলপ হবে, তবেই দেখবেন সেই গাছই গাছ ভরে মুকুল নিয়ে আসবে। আমার বাগানে বেশ কয়েকটি গাছ রয়েছে, প্রতিটা গাছে এখন মোটামুটি আম রয়েছে। এই যত্ন করে আমি সাকসেস, তাই আমি সেটা শেয়ার করি। নতুন কিচ্ছু নয়, এক্সট্রা কিচ্ছু নয়। তো দর্শক, আম চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে, চ্যানেলে সেসব দেখে নেবেন, তার ব্যবস্থা একটু ইজি হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।